ও খাইরুল, খাইরুল রে, ও ভাই জলদি বাইরে আয় রে ভাই, জলদি বাইরে আয়, আমার তো সর্বনাশ হয়ে গেল রে। ও খাইরুল, ও ভাই তুই কই রে ভাই? ও খাইরুল, আমি 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 জলদি আয়, জলদি আয় ভাই। কেডা কি হয়েছে? কেডা? আসলাম ভাই, এত রাতে তুমি কি হয়েছে? কোন ঝামেলা? তখন কি কেউ অসুস্থ হয়ে গেছে? না প্যারাসিটামল কোনটা লাগবো? ভাই আর কথা কোনের টাইম নেই, জলদি দোকানে চল, জলদি দোকানে চল, কথা কি বাড়াইছ হয়েছে না। কি? আরে তোরে কইতেছি তুই জলদি চল, চল রে ভাই। খারাপ এক মিনিট আরে তাড়াতাড়ি কর রে ভাই, চাবিটা আনতে হবে আরে জলদি আ। ও ও আল্লাহ, লা 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 লা, রম করো মালিক। আরে জলদি আয়, কথা কম ক। আয় তুই, ওই বেটা তুই আয়। আসো আসো আসো, জলদি আসো মিয়া। ভাই কি যে করো না, ওরে বাবা, এত রাত কইরা সমস্যা হইলো, আমি তো এইটাই বুঝতে পারি উত্তরই নেই। তাড়াতাড়ি চল, চল। সীমা পরিসীমা খুলো 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 আল্লাহ রক্ষা করো। খুলো খুলো খুলো। অসুবিধা নেই খাইরুল, তাড়াহুড়া করো, নাচতে দেরি করো। হ্যাঁ। আলো দিব, আলো মারো, খুলছো না? গুড। তুমি খুলো, তুমি দেখো, আমি 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 লাগিয়ে দিচ্ছি, দাও। হ্যাঁ যাও যাও যাও। হ্যাঁ। কই আসলাম ভাই, কি লাগবো কও না কে? আমার কাছে কিন্তু গ্যাসের ট্যাবলেট আর প্যারাসিটামল, এই দুইটা ট্যাবলেট ছাড়া আর কোনো ট্যাবলেট নাই। আচ্ছা এই দুইটা ট্যাবলেট তো নিজেকে বাড়িতে রাখলেও পারো, কি যে করো না। আরে ওইগুলো কিছু লাগবো না, আমার লাগবে ওই সানাসুরটা, সানাসুর। হ্যাঁ কি কইলা? কি লাগবো? সানাসুর, সানাসুর। আচ্ছা একটু সরেন। কি করো? আরে আরে এই আলো খাইরুল, কিরে ভাই? হয়েছে তো, হয়েছে তো, কি তুমি বন্ধ করো কেন? কি কি ঘটনা, কি কি হয়েছে? কাই কি কইলেন আপনি? সানাসু? হ্যাঁ আরে ভাই তুমি যেমনে করে আমারে ধরে আনছো, আমি তো মনে করছি তোমাকে ফ্যামিলির কারো 110 ডিগ্রি জ্বর, নাইলে গ্যাসের প্রেসার এসে মরে যাইতেছে। আরে এই অভিনয়টুকু যদি না করতাম তাহলে কি এত রাতের বেলা তুমি দোকান খুলতে আসতা? হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই, আমি তোমার ড্যামেজ দিয়ে দেবো, সানাসুরের দাম ডাবল দিয়ে দেবো, কোনো ব্যাপার না। ওই এক প্যাকেট দাও, ওই ঝাল বারবিকিউ। কি আর ডাবল ফাইজলামি পাইছো তুমি? ডাবল কোটি টাকা দিলেও তো তোমার কাছে আমি চানাচুর বিক্রি করুম না। এই তুমি কি আমার মানুষ মনে করো না নাকি? হ্যাঁ আমি দোকান দিছি বলে কি তোমার কাছে রাইতের ঘুম আমি বেঁচে দিছি নাকি? আরে তুমি বেশ না কেন? আমি তো তোমার দিতে চাইতেছি, ডাবল দিতে চাইতেছি, দাও না। ওই চানাচুরটা লাও, তোমার ভাবির পেঁয়াজ মরিচ কুচি কুচি করে কাটতে কইছি, সরিষার তেল দিয়ে মাখায়া মুড়ি দিয়া খাও, অনেক কি মজা। দাও না দাও না দাও না দাও না। চানাচুর নাই, সরেন। এই খারাপ, এই খারাপ খারুল, চানাচুর নাই মানে? এই মাত্র আমি দেখলাম চানাচুর আছে, তুমি কোন চানাচুর নাই? তুমি দেখছো তাতে হয়েছে কি? আমি তোমার কাছে চানাচুর বেচুম না, যাও, এটা ফাইনাল। বহুত ঝামেলা করছো, যাও তো। এই চানাচুর বেশ ভালো, তাহলে দোকান দিছো, দোকান দিছো কেন? আমি দোকান দিছি বলে কি আপনার বাপের কেনা গোলাম হয়ে গেছে নাকি? চানাচুর বেচুম না ভাই, সরান তো। এই খারাপ, কি চানাচুর না নিয়া আমিও তোমার দোকানের সামনে থেকে যাবো না খাইরুল। আসলাম ভাই, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। তুমিও কম করতেছো না, কিন্তু অনেক বেশি করতে। না আমরা বেচুম কি না। করবো? আমি চানাচুর বেচুম না। তোর বাসা বেচুম না। তুই চানাচুর তুই ভাই, একদম কই দিলাম। ভালো হইবে না, কই দিলাম। তুই আমার চানাচুর দে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ।
আচ্ছা, এত রাতে কি দোকান খোলা ছিল? এত রাইতে কেউ দোকান খোলা রাখে? প্রথমে তো দোকান খুলতেই চায় না, কিন্তু আমি কি সারণের মানুষ? হ্যাঁ, দেখছো, এই এত রাতে পাগলামিটার কি দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। আমি হইলাম গে এই বউ সোহাগী পরিবারের বড় গোলা। আমার বউ মাঝরাইতে চানাচুর খাইতে চাইছে। পূর্ণিমার রাত, আকাশ ভরা ইয়া মস্ত বড় চাঁদ। আসমানের চাঁদ তো আর চাই নাই। আচ্ছা, আমি যদি সত্য সত্যই আকাশের চাঁদটা চাইতাম, তাহলে কি হইতো শুনি তো? চাঁদ আনতে গেলে এত মজার মুড়ি চানাচুর খাইতে পারতাম। এর থেকেই ভালো খাও। জব্বর জাল হইতে। হ্যাঁ, আর একটু জাল হইলে আরো বেশি ভালো হইতো। তাহলে বোম্বা মরিচ নিয়ে আইতাম। হালকা খামলে লক হয়ে গেছে। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। চাঁদ যদি ঘরে থাকে, চাঁদ যদি ঘরে থাকে, আকাশের চাঁদ চাই না। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। আরে থামো তো, অনেক হয়েছে। বুড়া বয়সে কি তোমার ভীমরাতিতে ধরছে? বাড়ির মধ্যে পোলা আছে, পোলার বউ আছে। তুমি যে এত চিল্লাই গান গাইতেছো, ওরা যদি শুনে ফেলায়, একটা শরমের ব্যাপার না? তোমার শরম নাই? আরে কি যে সরম, শুনুক না, গানই তো গেছে, আর তো কিছু না। আমি যে বউ সোহাগী পরিবারের মাথা। আরে গোড়া যদি সত্য না হয়, ডালপালা ছড়ায়? হ্যাঁ, এই যে আমার বড় পোলা আসলাম, তার বউরে ভালোবাসা বিচার বসাইছে, আর আমি তার বাপ এটা গান গেতে পারি না। বিচার? কিসের বিচার? মর জ্বালা। হ্যাঁ, ওলাপানে খবর দিতে কিছুই রাখো না। আসলাম মাঝরাইতে উঠে ওই খাইরুলের দোকানে চানাচুর আনবার গেছে, আর রাইত বেশি হতে খাইরুল চানাচুর দিবার চায় না, তাই নিয়ে রাগারাগি আতাহাতি হইতে পারে, কইতে পারি না। আর তোমার কি ধারণা আসলাম নিজে চানাচুর খাওয়ার জন্য ওই খাইরুল দোকানে গেছে রাইত করে? নিশ্চয়ই তার বউ খাইতে চাইছিল। আমি তো শুধু রাত্রেবেলা একটু চানাচুর খাইতে চাইছিলাম। বলছিলাম যে ওই মুড়ি মাখা চানাচুর খাইলে খুব ভাল লাগতো। ঘরে তো চানাচুর ছিল না, এই কথা শুই না আপনার ছেলে দৌড় দিয়া চানাচুর আনতে চলে গেল। কিন্তু কোনো ঝামেলার কথা তো বলে নাই আব্বা। বৌমা, তুমি আমার মাঝরাত্রে চানাচুর খাইতে চাইলা কেন? বউ সোহাগী পরিবারের বউ তুমি, জামাইয়ের সাথে কথাবার্তা বলবা, একটু চিন্তা ভাবনা করে বলবো না? মনে ঠিক আছে, চাইলে কি চিন্তা ভাবনা আসে নাকি? হ্যাঁ, বৌমার মতো বয়স যখন তোমার আসছিল, তুমি মাঝরাইতে খেজুর রস খাইতে চাও না আমার কাছে? কইবের দাও, কত উঁচা গাছ ওইটা চুরি করে তোমার খেজুর রস এনে খাওয়াইছি। হ্যাঁ, বুঝলে গেছো সব কিছু। এখন বৌমার বেলায় চিন্তা, নিজের বেলায় কিছু না। বৌমা, তুমি যাও, সে আসলাম রে তাড়াতাড়ি পাঠাই দাও। যাও, ওই যে বিচার আচার কয়েকজন মানুষ বসে রয়েছে। আচ্ছা আচ্ছা, ও, এই কারণে তুমি সাইজা গুজা বাইরে বাইরে হইতাছো না? উলার বিচার হবে আর তোমার খুশির সীমা নাই। আরে খুশি সীমা থাকে কেমন করে? হ্যাঁ, খালি তো বিচারের ব্যাপার না, এক পুলার বিয়েও আবার, বুঝছো? এই জন্যই তো সাইজা গুজা বাইরেছি, মানে এক ঢিলে দুই পাখি মারো। যত খুশি তত পাখি মারো, আমার এটা দেখার দরকার নাই। অজানা, ওই আকাশ আর রনি কি ঘুম থেকে উঠছে? আকাশ তো উঠছে আম্মা, ও গোসল করতেছে। রনি এখনো উঠে না। আরে কও কি, যে পুলার 2 দিন পরে বিয়া, সে এখনো ঘুমের থেকে ওঠে নাই, পুরা পুরা ঘুমাইতেছে। হ্যাঁ, বিয়ার মার্কেটিং যাবো না? হ্যাঁ, আমি আর বৌমা যাবো। হ্যাঁ, আর আকাশ যদি সাথে যাইতে চাই যাবে, সমস্যা নেই আমাদের, না গো। বাবা তুমি খারাপ হইলে কেন? আরে তাড়াতাড়ি আসলাম রে পাঠাই দাও, বিচার কাজ শেষ করার দোকানে যাই তবু না। দাও। আখি দুটি অঞ্জন অঞ্জন, মুখে মাখা চন্দন হ্যাঁ তো, অঞ্জনে চন্দনে জাগালে একই শিহরণ, এহে ওহো। কি গো হবু জামাই, আর কত ঘুমাইবা? বেলা তো অনেক হইলো, এবার উঠো। এই উঠো, এই
নীলা নীলা আরেকটু কাছে আসুন না। আরেকটু কাছে। ও ভাবি তুমি, আমি ভাবছিলাম নীলা আসছে। কি একটা অবস্থা ভাবি, মানে চোখ বন্ধ করলেই নীলা সামনে চলে আসে। আচ্ছা 2 দিন পর যার বিয়া, সে এত দেরি করে ঘুম থেকে উঠলে চলবে? হুম? কি করবো ভাবি, রাতে ঘুমাইতে দেরি হয়ে গেছে। কেন, সারা রাত তুমি কি করছো? ও বুঝছি 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 বুঝছি, তুমি সারা রাত তাহলে ওই নীলার কথাই ভাবছো, ঠিক না? ভাবি, নীলার কথা ভাবার জন্য আমার আলাদা করে সময় বের করতে হয় না। নীলা সব সময় আমার চিন্তা ভাবনার মধ্যেই থাকে। আমার রাত জাগতে হয়েছে তোমাদের জন্য। কেন, আমরা কি করলাম? ওই যে তোমরা নীলার জন্য শপিং করতে যাইবা, সেই জন্য আমি নিজে থেকে অনলাইনে ঘেটে কিছু ড্রেস সিলেক্ট করছি, সবগুলোর স্ক্রিনশট নিয়ে রাখছি। দেখো ভাবি, ভাবি আমি তোমাকে এই যে এই ড্রেসগুলো দেখো ভাবি, এই নীলাও না এটা খুব পছন্দ করছে। নীলা পছন্দ। আচ্ছা হয়েছে হয়েছে, এখন আর তোমার মোবাইল আমার দেখা লাগবে না। শোনো, তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখো আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা খাও। আমি পরে তোমার সব স্ক্রিনশট গুলো দেখে নিব, ঠিক আছে? ওফ রে, এই যে হ্যাঁ, জ্বালা নাও, বউ আসলে আর জ্বালাইতে পারবো না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। কি রে, তোর আবার কি হয়েছে? এই মুখ এমন পেঁচার মতো করে রাখছিস কেন? মনটা ভালো নাই ভাবি, নিজের অনেক অভাবী অভাবী মনে হইতেছে। অভাবে অভাবে মনে হইতেছে? কিসের অভাব তোর? খাওয়ার অভাব নাকি হাত খরচের টাকা ফুরাই গেছে? কি এর অভাব তুমি বুঝো না? বুঝছো তো না বুঝার ভান করতেছো। আমার বউয়ের অভাব। আহা হা হা, বউয়ের অভাব তো বিয়ে যতদিন না করবি ততদিন তো বউয়ের অভাব থাকবই। কিন্তু আগে তো কোনোদিন এত মন খারাপ হইতো না তোর, আজকে হঠাৎ কি হয়েছে? এত মন খারাপ কেন? ভাবি, এই যে তুমি কালকার চানাচুর খেতে চাইলা, বড় ভাই দুলাইলার লগে মারামারি করে দোকান খুলে চানাচুর আইন না তোমার কি আল্লাদ করে খাওয়াইলো। আর এদিক দিয়ে বাজ্যা ভাই সারা রাত আমার জায়গায় রাখছে, অনলাইনে এই ড্রেস দেয় সেই ড্রেস দেয়, ড্রেস দেখাইতে দেখাইতে সারা রাত আমার ঘুমাইতে দেয় কে জানো? এগুলি দেখতে দেখতে আমার আর ভালো লাগতেছে না। আমার নিজের অনেক অভাবই মনে হইতেছে, সবার একটা বউ আছে, আমারই নাই। আরে তো তোরা তো অভাবে মনে হইতেছে কেন? হ্যাঁ, তোর না একটা গার্লফ্রেন্ড আছে, কি জানি নাম বুঝি, নেহা। ভাবি, তোদের সাথে গোলে মিলে তুমি কও হয়তো আর বউ না, হয়তো গার্লফ্রেন্ড। আমি হলাম কি বউ সোহাগী পরিবারের ছেলে, তাই না? আমার একটা বউ দরকার না সোহাগ করার লেগা? গার্লফ্রেন্ডের লগে কি সোহাগ হয়? এটি বুঝো না তুমি? আরে বোকা, এখন তো তোর রাস্তা একেবারে ক্লিয়ার। রনির বিয়ের পর তো তোর সিরিয়াল, আর তো কোনো বাধা নাই। বাধা তো আছে ভাবি, মাঝখানে অনেক বড় একটা পাহাড় আছে, একটা আমাজন জঙ্গল আছে। নে আমারে কি কইছে তুমি জানো? নে আমারে কইছে হ্যাঁ নাকি আগে পড়ালেখা শেষ করব, তারপরে বিয়ে শাদীর কথা চিন্তা করবো, অহন কারো বউ হইতে পারবো না। এটা আবার কেমন কথা? কেন, বিয়ের পরে কি পড়ালেখা করা যায় না? আমার তো তোর গার্লফ্রেন্ডের সন্দেহ হইতেছে। দেখ তোরে ফাঁকি দিয়ে আবার অন্য কেউ রে মন দিয়ে রাখছে কিনা। ভাবি, এটা তুমি কেমন কথা কইলা? দেখো, নেহা অহন আমার গার্লফ্রেন্ড, কিন্তু কয়দিন পর যখন আমি ওরা বিয়ে করবো তখন তো আমার বউ হইব। তুমি আমার বোন নামে এই কথাটা কইতে পারলা ভাবি? আমি কিন্তু খুব মনে কষ্ট পাইছি, আমি মাইন্ড করছি। আইছো না তুমি, আমার কথা লাগছে। আরে পাগল, আমি তো মজা করলাম। দেখো তো, আমি তো জানি তোর ভালোবাসা কত গভীর। এখন এইসব রাগারাগি রাইখা রেডি হয়ে যা। আরে আমি মা, তুই রনির বিয়ের মার্কেট করতে যাবো তো। এই যে ভাবি দিলা তো, বোনের অভাবটা আরো বাড়াই দিল। এমনিতেই নিজের একটা বউ নাইকা, মানে আরেকজনের বললে শাড়ি দেখবো আর দীর্ঘশ্বাস ফালামো। আমি যেতে পারলাম না, তোমরা যাও, তোমরা গিয়ে শপিং করো গিয়া। তুমি এবারে বড় বউ না, তুমি যেটা পছন্দ করবা ওইটাই। তোমার কথা উপরে কেউ কোনো কথা কয়? এই এই, তুই কি পাগল হইছস? হ্যাঁ, আমরা দুইটা মেয়ে মানুষ মার্কেটের মধ্যে একলা একলা করবো? আমরা রেডি হইতেছি, তুইও রেডি হবি।
আমরা যামু, তুই আমাদের সাথে যাবি, বাস শেষ কথা। আমার আর ভালো লাগে না এগুলি। ভাবি তাহলে এক কাপ চা দিয়ে যাও। আব্বা আমি তাহলে দোকান গেলাম, তুমি বিচার শেষ কইরা বাড়ি চলে যাও, অনেক কাম পড়ে আছে। গেলাম মানে? এই খবরদার খবরদার আসলাম ভাই, এক পাও নড়বা না। কালকে রাইতে তুমি আমার গায়ে হাত তুলছো, এইটা কিন্তু কোনো ফাইজলামি না। আগে এর বিচার হইব, তারপর তোমার যাওয়া। এর আগে এইখান থেকে তুমি এক পাও নড়তে পারবা না। খায়রুল খায়রুল বাবা, আমার কথাটা শোনো, শান্ত হয়ে আমার কথা শোনো। আমি কইতেছি কি যে তোমাকে বিচারের রাইতে যা হবে, যে লোক ফাঁস হোক যাবজ্জীবন কারাদণ্ড হোক, আমার ছেলে আসলাম সেটা মাইনে নিব। এখন পোলাটারে তোমার করে যাইতে দাও, বাড়িতে বিয়ার ব্যাপার আছে, বুঝলা, খরচপাতির ব্যাপার আছে, এর জন্য তো আর ওই ব্যবসা বাড়িতে বন্ধ রাখা যাবো না। যা তুই। আচ্ছা মানে কি দেখছেন কারবারটা? আসামি যদি চলেই যায় তাহলে বিচারটা হইব কার? কিসের বিচার হইব? এখানে আপনারা কেন আসছেন? আচ্ছা খায়রুল, তুমি থামো। পোলা গেছে কি হয়েছে, পোলার বাপ তো আছে, বিচারে যা রায় তো মাইনে নেব। আচ্ছা আশরাফ ভাই, কাজটা মোটেও ভালো নেই। আচ্ছা, তোমার পোলা নেশা টেশা করে নাকি? এত রাতে চানাচুরের দরকার এলো? আরে ভাই রে, আসলামের বউ রাত্রে কইছে আসলাম রে যে এখন মুড়ি দিয়ে চানাচুর মাখায় খেতে বলে ভালো লাগতো, বাড়িতে তো চানাচুর নাই। আচ্ছা এটা কেমন কথা? চানাচুর খাইতে যাইতে সকালে কিনা দিলে কি তো? আর তোমার পোলার বউ তো আর বাচ্চা বলেন না যে যখন চাই তখনই আইনা দিতে হইব। ওরে ভাই রে, তোমরাই তো শখ করে নাম দিছ বউ সোহাগী পরিবার। হ্যাঁ, সে নাম আমরা সাদরে গ্রহণ করছি। এখন সোহাগের অত্যাচার তো একটু সহ্য করণই লাগবো। আচ্ছা ঠিক আছে, যাও আর হইছে। আমি আমার পোলার পক্ষ নিয়ে তোমাদের সবার কাছে যে করজোর ক্ষমা চাইছি। আশ্চর্য, আপনি ক্ষমা চান কিনলেইয়া? আপনি তো আর কোনো অন্যায় করেন নাই। যে অপরাধ করছে তারা তো টেকনিক্যালি ভাগাইয়া দিলেন। আচ্ছা ঠিক আছে, আসলাম গেছে তো সমস্যা নাই, আসলামও তোর কাছে করজোর ক্ষমা চাইবো, সমস্যার কিছু নাই তো। এখন তুই আইস আমার কাছে, বাপ আয় আয়, রাগ করে থাকিস এদিকে। কি রে? আরে আয় না রে বাপ, শোন, রাগ করিস না, ভুলে যা সব কিছু, নিজেকে মধ্যেই তো। হ্যাঁ, গন্ডগোল হয়েছে, আবার মিটা যাবো গা। এই যে ধর তোমার ওই বিচারের সুবাদে এতগুলো লোক একত্রিত হয়েছে, আমার জন্য কত সুবিধা হয়েছে জানোস? আমার তো আর এই লোকগুলো খুঁজে বেড়ান লাগবো না। হ্যাঁ, ওই যে কইলাম না আমার বাড়িতে বিয়ে, আমার মেয়ে জবুলা রনির বিয়ে, এই বিয়েতে সবাই দাওয়াত রইলো, তোরা সবাই দেবে, কবজি ডুবিয়ে খাইবে। হ্যাঁ, কাম হয়েছে না? ওনার এক ছেলের বউয়ের আদর সোহাগের যন্ত্রণায় আমরা রাইতে বাড়িতে ঘুমাইতে পারতেছি না, আর এক ছেলের বউ আনতেছে। উনার আদর সোহাগের যন্ত্রণায় তো এবার এলাকা ছেড়ে আমাকে ভাগতে হইব। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। আম্মা, আব্বা, ভাবি কই? বউ সোহাগী পরিবারের জামাই চলে আইছে, কারো পাত্তা নাই। কই আমার শালারা, সুমন্দিরা? তুমি আগে থেকে বলবে না? দুলা ভাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো সমস্যা নেই তো? আরে সমস্যা নেই মানে 100% সমস্যা হয়েছে। রাস্তাঘাট ভাঙা, গাড়ি ঘোড়া রাখো নাই, গরমে অস্থির হয়ে গেলাম। যাও, লেবু দেয়া, ঠান্ডা পানি দেয়া, আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসো। বাড়িতে তো মা বড় ভাবি কেউ নাই, সবাই গেছে বিয়ার শপিং করতে। বাড়িতে শুধুমাত্র আমি আর আব্বা। লেবুর শরবত খাইতে লাপা, তোমারে বানায় আনতে হইব। কি কইলি? আমারে রেখে সবাই গেছে বিয়ার শপিং করতে? ওই বড় ভাইয়ের বিয়ার শপিং আমি করছি, তোর বিয়ার শপিং আমারে রেখে সবাই করতে গেছে। আমি কি তোর বিয়ার শপিং করুম না? আমি 2 দিন আগে কি জন্যই বাড়িতে আইছি? না মানে আপা, তুমি যে আজকে আসবা আবার শপিং এ যাবা, এগুলো তো মনে হয় কাউরে জানাও নাই। বলতেই কেন? বড় ভাইয়ের বিয়ার শপিং আমি করছি, আমার শ্বশুর বাড়িতে যত জনের বিয়া ওই সব বিয়ার শপিং আমি করি, আর তোর বিয়ার শপিং এ আমি নাই। আমারে রেখে সবাই শপিং করতে গেছে, আমারে তোর অপমান করছস। হাই চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। মনে করো তোমার শালার বিয়া, তোমার খাওয়া হয়ে গেছে। আরে আপা থাম না। এই চুপ থাক। শুনো, যেখানে টুম্পার দরকার নাই টুম্পা সেখানে থাকে না। এই কি হলো, তুমি দাঁড়ায় আছো কেন? তোমার বউরে অপমান করছে, তারপরে তুমি এখানে দাঁড়াই থাকবা? আমি তো আর বউ সোহাগী জামাই না যে তোমার কথায় আমি নাচবো।
তোমার ভাই তোমার অপমান করছে, তুমি সেটা বুঝে নাও। আমি জানতে চাই তুমি আমার লেবু শরবত দিবা, আমার গলাটা শুকিয়ে আসতেছে। লেবুর শরবত তো দাঁড়াও আনতাছি। থাক, যে রাগ নিয়ে শরবত বানাবার যাইতেছো, এটা শরবত হইব না কি হইব বুঝো আমার হয়ে গেছে। আমি যাইতে চাইতেছিলাম না, তোমরা আবার জোট করে লয়ে যাইতেছ। এত ফাঁকি বলছেন তুই? ফাঁকিবাজের কি আছে? সবাই বিয়ে করতেছে, আমার বিয়ে করতে মন চায় না। এটা হয় এই যে মাইজাবের বিয়ে হয়ে যেতেছে না, এখন কিন্তু আমার বিয়েটা করার সময় গেছে। তোমরা মাইয়া মাইয়া দেখা শুরু করো। তোর রাস্তা তো পরিষ্কারই হয়ে গেল। এই কারা কারা একটা ফোন আইছে, একটু ছাড়ো তো। হ্যাঁ মামা ক। মামা কই রে তুই? আমি তো ওই যে যাইতেছি বাবির লে আর আম্মার লে, ওই যে একটু স্বর্ণকারের দোকানে যাইতেছি, মাইজাবের বিয়ে না। আরে বেটা এদিকে তো দেখতেছি তোর গার্লফ্রেন্ড আরেকজন লয় ঘুরতেছে, সামনাসামনি ধরতে চাইলে তাড়াতাড়ি আয়। এই তুই কি কস? কেডা? আমি আমি অক্ষণ আইতাছি, তুই কারা? মানে আমি তো ভাবছিলাম যে তোমার লগে বিয়াটা এক লগে সাইরা ফেলাম দুই ভাই, বুঝছো না? তুমি তো আমার থেকে মাত্র 1.5 বছরের বড়ই। এক লগে বিয়ে করে ফেলাম মানে? তোর মাথায় রাখা উচিত আমি তোর একদিনে বড় হইলেও বড়। হ্যাঁ বুঝছি তুমি আমার বড়, তাই বলে কি আমার বিয়ের বয়স হয় নাই? আমার বিয়ের বয়স থেকে আরো 2 বছর আগেই হয়েছে। কিন্তু আমার গার্লফ্রেন্ড তো আমার বিয়ে করতে চাইতেছে না। করতে চাইবো কি লিগা? লোকজন তো ভয় পেয়ে গেছে, সবাই বলা বলি করতেছে এক বউ এসো আগের অত্যাচারে ঘুমাইতে পারি না, আবার আরেক বউ আনতেছে। তার মানে যা শুনছি সব সত্যি। আচ্ছা তোমরা কি সত্যি এত বউ পাগল? না, বউ পাগল না, বউ সোহাগী।